হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অলপিটি টেকে সবাইকে ওয়েলকাম করছি। সাথে আছি আমি ইব্রাহিম কলির। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনি টাকা ছাড়া পাসপোর্টের বয়স সংশোধন করতে পারবেন কিনা, অথবা আপনার রিইস্যুর ক্ষেত্রে আগের আপনার পাসপোর্ট আছে, সে পাসপোর্টে এনআইডির সাথে মিল নেই, বয়সের তথ্য গড়মিল রয়েছে, সেক্ষেত্রে আপনি সংশোধন করতে পারবেন কিনা, কোন প্রসেসে সংশোধন করবেন, সংশোধন করতে কি কি কাগজপত্র লাগবে, খরচ কত পড়বে, কোড এফিডেভিট লাগবে কিনা, বাস্তব উদাহরণ সহ আমরা এই বিষয়গুলা দেখব। ওকে, চলুন শুরু করা যাক। তো স্বাভাবিকভাবে আমরা পাসপোর্টের তথ্য পাই epassport.gov.bd এই ওয়েবসাইটে। এখানে আসলে আমরা ইনস্ট্রাকশনস, ওকে, কিছু নির্দেশনা আছে এখানে। যদিও পাসপোর্ট সংশোধনের ব্যাপারে কোনো কিছু বলা নেই, এই নির্দেশনা পরিপত্রের মধ্যে কিছুই বলা নেই। তো আমরা যেটা করতে হবে, আমাদের ইমিগ্রেশন বিডি লিখলে আমাদের সামনে চলে আসবে ইমিগ্রেশন অফ পাসপোর্ট অধিদপ্তর, DIP.gov.bd, এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই বিষয়ে তথ্য জানার জন্য। এখানে আসার পরে আমরা ইচ্ছা করলে এখানে আইন বিধি এই অপশনটিতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্টের তথ্য সংশোধনের ক্ষেত্রে রিইস্যুর আবেদন সমূহ নিষ্পত্তিকরণের লক্ষ্যে নোটিশ দেওয়া আছে, এখান থেকে নিতে পারি। অথবা এখানে নোটিশ বোর্ড দেওয়া আছে, নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছেন, নোটিশ বোর্ডে এই যে পাসপোর্ট প্রদত্ত তথ্য পরিপত্র সংশোধন পূর্বক দেশ বিদেশে পাসপোর্ট রিইস্যুর আবেদন সমূহ নিষ্পত্তি, আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে পিডিএফ যে ফাইলটা আসতেছে, এই পরিপত্রতে কি বলা আছে সর্বশেষ আমরা সেই ব্যাপারটা জানবো। তো আপনি সরাসরি ইচ্ছা করলে ssd.gov.bd ওয়েবসাইটে গিয়েও এই তথ্যটা নিতে পারেন। সুরক্ষা সেবা ওয়েবসাইটেও এই তথ্যটা দেওয়া আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সর্বশেষ প্রকাশিত তারিখ হচ্ছে 13ই ডিসেম্বর 2022। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট প্রদত্ত তথ্য সংশোধনের ক্ষেত্রে বা পাসপোর্ট রিইস্যুর ক্ষেত্রে যে আবেদনগুলো করা হয়েছে এতদিন আটক ছিল, এগুলো নিষ্পত্তিকরণের লক্ষ্যে এটা দেওয়া হয়েছে মূলত। তো এখানে যেটা বলা হয়েছে যে বাংলাদেশে অভ্যন্তরে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের মধ্যে তথ্যর গরমিল হলে জাতীয় পরিচয়পত্রের প্রদত্ত তথ্য যেমন নাম, পিতার নাম, মাতার নাম, বয়স ইত্যাদি অনুযায়ী পাসপোর্টের রিইস্যু করতে হবে। অর্থাৎ আপনাকে এখন বয়স সংশোধন করতে হলে আপনাকে কি অনুযায়ী আবেদন করবেন, যে পাসপোর্টের তথ্যের গরমিল হলে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী কিন্তু কি করতে হবে, পাসপোর্ট রিইস্যু করতে হবে। অর্থাৎ পাসপোর্ট থেকে পাসপোর্ট রিইস্যু করতে পারবেন না, আপনি এনআইডি অনুযায়ী পাসপোর্ট করতে পারবেন। একটা বিষয় ক্লিয়ার। আর সেক্ষেত্রে বলছে যদি অপ্রাপ্ত বয়স্ক হয় সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়েই কি করতে হবে, এই পাসপোর্ট করতে হবে বা সংশোধন করতে হবে। এখন এই পাসপোর্ট সংশোধন করতে ফি কত লাগবে, বা পাসপোর্ট সংশোধন করতে কোনো ফি লাগে না। আপনারা যখন epassport.gov.bd তে আসবেন, এখানে পাসপোর্ট ফিজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেয়া আছে যে পাসপোর্ট ফি 5 বছরের জন্য কত, রেগুলারটা কত 4025 টাকা, এক্সপ্রেসটা 6325 টাকা, সুপার এক্সপ্রেস হচ্ছে 8625 টাকা। এটা হচ্ছে 5 বছরের 48 পাতা। এইভাবে আপনার 48 পাতা 10 বছরের রেগুলার হচ্ছে 5750 টাকা, এক্সপ্রেস হচ্ছে 8050 টাকা, আর হচ্ছে সুপার এক্সপ্রেস হচ্ছে 10350 টাকা। তো আপনার আপনি সেটা যদি রিইস্যু করেন সেটারও সেম প্রাইস, এখানে আলাদা কোনো কিছু নেই, রিইস্যুর ক্ষেত্রে সেম প্রাইস। এখন এই পরিপত্র দ্বারা আমরা কি বুঝলাম, এখানে কাগজপত্র কি লাগবে, করার প্রক্রিয়া সেম, তবে আপনাকে অবশ্যই কি করতে হবে, আচ্ছা, এখানে যে কাগজপত্রগুলো লাগবে, বিশেষ করে আপনার যদি কোনো শিক্ষা সনদ থাকে, বিশেষ করে জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল বা কারিগরি বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি সনদ যদি আপনি শো করেন, সেক্ষেত্রে আপনার বয়স সংশোধনের ক্ষেত্রে টাকা লাগবে না। সেটা একদিন থেকে শুরু করে 10 বছর, 15 বছর, 20 বছর, যত বছরই আপনি সংশোধন করেন না কেন। আর সংশোধনের ক্ষেত্রে লিখিত একটা আবেদন করতে হবে। তো এখন আমরা ফর্মটা জানবো। অ্যাকচুয়ালি একটা অঙ্গীকারনামা দিতে হবে। তো অঙ্গীকারনামাটাও আপনি কোথায় পাবেন, DIP.gov.bd এই ওয়েবসাইটে আপনারা পাবেন অঙ্গীকারনামাটা। তো আমরা একটু দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি অঙ্গীকারনামা কোনটা। এখানে বলছে পাসপোর্ট
তথ্য সংশোধনের অঙ্গীকারনামা ফর্ম। তো মূলত এটা হচ্ছে অঙ্গীকারনামা ফর্ম। এখানে আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, পেশা, ধর্ম, তারপরে এখানে বয়স্কদের ক্ষেত্রে এখানে কারো পক্ষ থেকে, তারপরে পাসপোর্ট নম্বর, বিশেষ করে এখানে পাসপোর্ট নাম্বার, ইস্যুড তারিখ, এই বিষয়টা। এরপরে বর্তমান পাসপোর্টে প্রদর্শিত ভুল তথ্য, এখানে নাম, এখানে পিতার নাম, এখানে মাতার নাম, এখানে জন্ম তারিখ, এটা দিয়ে এটা ফিল আপ করতে হবে। তারপরে এই বিষয়গুলো সংক্রান্ত, তারপরে এখানে কি করতে হবে, স্বাক্ষর করতে হবে। যদি আবেদনকারী অপ্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে অভিভাবক স্বাক্ষর করবে। অর্থাৎ আপনার কাগজপত্রের সাথে এই ফর্মটা প্রয়োজনে আমি ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ ফাইলের লিংক দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে পাসপোর্ট কারেকশন বা রিইস্যুর আবেদন করতে পারেন। তো এখন বিষয়গুলো আমরা বুঝলাম যে যে কোনো বয়সের পাসপোর্টের বয়স সংশোধন করা যাবে, সেটা 1 থেকে 15 বছর, 10 বছর, 5 বছর, উইদাউট এনি ফি, আর সেম ফিতেই আপনি পাসপোর্ট ইস্যু করতে পারবেন, রেগুলার ফি দিয়ে। পাশাপাশি কোর্ট এফিডেভিট এখন লাগে না, তবে কিছু ক্ষেত্রে আবার কোর্ট এফিডেভিট চায়, যদিও নিয়ম আছে কোর্ট এফিডেভিট লাগে না, কিন্তু অনেক ক্ষেত্রে কোর্ট এফিডেভিট দিতে হয়। আর বাস্তব উদাহরণের ক্ষেত্রে, বাস্তব উদাহরণ যদি দেখি, আমি এই 1 বছর পার্থক্য এবং 3 বছর পার্থক্য এরকম 2টি পাসপোর্ট করেছি। তো আমি যদি বলি যে দেখেন এখানে একটা কি আছে, পাসপোর্ট আছে যে আহসানুল্লাহ, পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স। এই পাসপোর্টটি আমি করেছি, এখানে প্রায় 1 বছর পার্থক্য ছিল। ওনার 1 জুন 1981 ছিল, এটা 1982, এবং এটা দিয়ে অলরেডি পাসপোর্ট হয়ে গিয়েছে। কোনো ধরনের পেমেন্ট লাগে নাই, এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগে নাই। তবে এক্সট্রা যদি কোনো টাকা আপনি কাউকে না দেন, সঠিক ডকুমেন্টস আপনি সাবমিট করেন, সেক্ষেত্রে হয়তো আপনার 1 থেকে 1.5 মাস বা 2 মাস সময় লাগতে পারে, কিন্তু এটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে আপনি চাইলেই এখন থেকে পাসপোর্ট সংশোধন, বয়স সংশোধন করতে পারবেন, রিইস্যু করতে পারবেন অতিরিক্ত টাকা ছাড়াই। রিয়েল যে টাকাটা দরকার, গভর্নমেন্ট যে ফি, এই ফি দিয়েই। আশা করি বুঝতে পেরেছেন। পাসপোর্ট রিলেটেড কোনো কোয়েরি থাকলে কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।